আচ্ছা। তো গত নির্বাচনে আপনার নির্বাচন কমিশন হিসেবে কাজ করেছেন এবং পিছন দেখতে পাচ্ছি আপনার কষ্ট। জি। তার মানে কি আপনি কোনো প্যানেল থেকে দাঁড়িয়েছেন? হ্যাঁ, আমি এবার নির্বাচনে দাঁড়িয়েছি। আমি এবার কলিনিপুন পরিষদ থেকে নির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছি। আমি এতদিন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম, তার আগে নির্বাচন কমিশনার ছিলাম। নির্বাচন পরিচালনা করেছি, খেলা পরিচালনা করেছি। যদি খেলা ভাবেন, রাজনীতিকে অনেক খেলা ভাবে এবং ইলেকশনকে খেলা ভাবে। খেলার মধ্যে আনন্দসুলভ মনোভাব, এর জন্য খেলার সাথে তুলনা করে যে খেলায় কিন্তু আনন্দ আছে, জয় পরাজয় আছে, জয়কে মেনে নেবে, পরাজয়কে মেনে নেবে। তেমনি এই নির্বাচন কিন্তু একটা খেলার মতো। আমি আগে খেলা পরিচালনা করেছি, আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম। এবার আমি খেলোয়াড় হয়েছি, প্লেয়ার হয়েছি। এবার আমি নির্বাচন করছি একটি প্যানেল থেকে, এবং আমার ছবিটা দেখছেন যে আমি কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছি। আমি চাচ্ছি যে এবার কমিটিতে যে যদি সম্মানিত ভোটারবৃন্দ আমাকে নির্বাচিত করে, তাহলে আমি শিল্পীদের স্বার্থে, শিল্পীদের পক্ষে আমি কাজ করার চেষ্টা করব। এর জন্য আমি এবার দাঁড়িয়েছি। যেহেতু আপনি খেলোয়াড় হয়েছেন, আপনি পাস করলে শিল্পীদের নিয়ে কীভাবে আপনি খেলতে চান? আমি খেলতে চাই হলো, প্রথমে আমি একটা খেলবো, আমরা কিন্তু বিভিন্ন প্যানেলে দাঁড়াই, সাময়িকভাবে আমাদের প্রতিযোগী মনোভাব নিয়ে আসি। তারপর কিন্তু ইলেকশন হয়ে গেলে কিন্তু আমরা আবার সবাই এক। আমি একটা কথা বলি, আমাদের মাঝে নেই কোনো বিভেদ। নির্বাচন শেষে আমরা সবাই আবার এক। এটাই প্রথম হলো, আমি কাউকে, যে কমিটি পাশ করুক, আমরা যদি যৌথভাবে হয়, আমি কাউকে কারো বিরুদ্ধে বলতে দেবো না। আমার পক্ষে বলবো, আপনার পক্ষে বলবো, বিরুদ্ধে বলতে দেবো না। আরেকটা হলো, আমাদের সমিতি কিন্তু সরকার থেকে কোনো বরাদ্দ পায় না, সরকার থেকে একটু বরাদ্দ পায় না, কিন্তু সরকারি কিন্তু ফান্ড আছে, আমরা জানি না কিভাবে নিতে হবে। যেমন দরকারিস্তা একটা সিনেমা ছিল, পুনম সেখানে অভিনয় করেছিল খুশবু নামে, খুব বাচ্চা পড়তো, সে না পুরম দিলাম, খুব নাম করে নায়িকা ছিল, এবং ওইটা যিনি প্রডিউসার, তিনি এই দরকারিস্তা সিনেমাটা দিয়ে গিয়েছিলেন বাংলাদেশ সরকারকে, একেবারে মূল রিল, এবং বলেছিল এখান থেকে যা উপার্জন হবে সেই উপার্জিত অর্থ শিল্পীদের কল্যাণে ব্যয় হবে। সেই উপার্জিত অর্থ কিন্তু বিরাট অঙ্কের টাকা তথ্য মন্ত্রণালয়ে জমা আছে, এটা কিন্তু আমরা শিল্পীরা জানি না। আপনারা জানেন যে একবার একটা সিনেমা অভিনয় করতে যে আহমেদ শরীফ ঘোড়া থেকে পড়ে গিয়ে কিন্তু তার হাড় ভেঙে গিয়েছিল, তখন কিন্তু আমার নেতৃত্বে, আমি তখন ওই শাখায় ছিলাম, আমি এটা দেখার পর সেটা ফাইলটা পুট আপ করলাম, এবং ওই সময় 2005 সালে কিন্তু আমরা তাকে 70,000 টাকা দিয়েছিলাম। এই যে এই টাকাটা আনার ব্যাপারে। আরেকটা, কালচার মিনিস্ট্রি আমি ছিলাম। কালচার মিনিস্ট্রি কিন্তু শিল্পীদের জন্য একটা টাকা আছে, এটা মাসিকভাবে দেওয়া হয়। আরেকটি আছে, বিভিন্ন সংগঠনকে দেওয়া হয়। সংগঠনকে 50,000 টাকা থেকে শুরু করে 25 লক্ষ টাকা পর্যন্ত হয়, যেগুলো কালচারাল সংগঠন। আমাদের এই শিল্পী সমিতি কিন্তু একটা সংগঠন। এই যে টাকাটা আনার চেষ্টা করব, অর্থ মন্ত্রণালয় থেকে কিছু থোক বরাদ্দ দেওয়া হয় শিল্পীদের উন্নয়নের জন্য, মানে মানুষের উন্নয়নের জন্য। বিভিন্ন সংগঠন নিয়ে যাচ্ছে, সাহিত্যিক সংগঠন নিয়ে যাচ্ছে, রাজনৈতিক সংগঠন নিয়ে যাচ্ছে, সাংস্কৃতিক সংগঠন নিয়ে যাচ্ছে, সামাজিক সংগঠন নিয়ে যাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় যেটা বিনোদনের মাধ্যম, চলচ্চিত্র শিল্পী সমিতি কিন্তু নিতে পারছে না। এটা আমি করার চেষ্টা করি। এই প্যানেলের সাধারণ সম্পাদক নিপুণপুর সাথে কিন্তু আপনাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছিল, চুমু খাওয়া যে কাণ্ড নিয়ে আর কি। তো আপনি এই প্যানেলে আপনাকে কীভাবে ব্যাপার যুক্ত হলেন? আসলে এটা আমি প্রমাণ করার জন্য, যদি মোটা দাগে বলেন যে আমাদের মাঝে যে বিভেদ নেই তা প্রমাণ করার জন্য, তার সাথে আমার একটা বিভেদ ছিল, তারপর বিভেদ ভেঙে যে আমি কিন্তু তার প্যানেলে গিয়েছি। এটা হলো শিল্পী মনের যে বড় মন, এটা। আর এটা আরেকটা বিষয়, যে তিনি কিন্তু বুঝতে পেরেছেন, তিনি কিন্তু নিজের কানে শুনেননি যে আমি তাকে চুমু দিতে বলেছি। সে বলেছে যে একজন তাকে বলেছে যে পীরজাদা ভাই তোমাকে বলেছে তুমি চুমু দিলে তোমাকে পাশ করাবে। চুমু দিলে কিন্তু পাশ করো না কোনো সুযোগ প্রধান নির্বাচন কমিশনার নেই। প্রধান নির্বাচন কমিশনার একটি ভোট দেওয়ার সুযোগ আছে। তাই সে পরে এটা জানতে পেরেছে যে না, এটা ভুল। যেহেতু সে ভুল বুঝতে পেরেছে এবং মিডিয়ার সামনে বলেছে, এখন বলতে পারেন সেখানে তো সাংবাদিক সম্মেলন করে বলেছে। এখানে কি আপনাকে সাংবাদিক সম্মেলন করে বলেছে? না, সেখানে সাংবাদিক সম্মেলন কিন্তু আমরা চুমুর ব্যাপারে যাইনি। বিভিন্ন কথা বলেছে, সম্পূরক প্রশ্ন হয়েছে, সম্পূরক প্রশ্ন উত্তর দিতে গিয়ে সে এটা বলেছে। তাই যেহেতু সে ভুল বুঝতে পেরেছে এবং তাকে ভুল বোঝানো হচ্ছে, সে বুঝেছে, এর জন্য সে এটা বলেছে আমার ভুল হয়ে গেছে, তখন সে এখানে এসেছে। তাই আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি, আমি তার প্যানেলে গিয়েছি। এমন হতে পারে যারা কাজ করবে আমি তাদের প্যানেলে যাবো ভবিষ্যতে।